শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে করে। তো তোমরা ব্লগটা আজকে শেষ পর্যন্ত দেখো। দুদিন ধরে বেশ মনে হচ্ছিল বৃষ্টি হবে, তো বৃষ্টির কোনো দেখা নেই। প্রচণ্ড আগের দিন ধরো হাওয়া দিয়েছে, আর সকালবেলায় উঠে দেখো প্রচণ্ড রোদ, আবার আগের মতো গরম পড়তে শুরু করেছে। তো আজকে আমি সেই জন্য করেছি তোমার টক ডাল, আর এই দেখো তোমার ভাজা করেছি আলু দিয়ে, আর তোমার গাজর দিয়ে ভাজা করেছি। আমার ছোটো ছেলে আবার টক ডাল খায় না, সেই জন্য ওর জন্য আবার আলাদা ফোড়ন দিয়ে ডাল রান্না করেছে। আজকে ডাল জানো তো 3 রকম রান্না হয়েছে। মায়ের ধরো সবজি ডাল, আর আমাদের ধরো টক ডাল, আবার আমার ছেলের জন্য ধরো এমনি ফোড়ন দিয়ে রান্না করলাম। আর তোমার দাদা বললো যে আজকে এঁচোড় খাবে তোমার চিংড়ি দিয়ে, সেই জন্য তোমার আবার গাছ থেকে একটা এঁচোড় পেড়ে নিয়ে আসলাম। তো পেড়ে নিয়ে এসে ধরো এঁচোড়টাকে কেটে তারপরে ধরো আবার রান্না করলাম। আমি আবার একটু প্রেসারে সিটি দিয়ে নিই এঁচোড়টা, তাহলে ভালো হয় আর কি। আর তোমার এদিকে দেখো মাছ রান্না করেছি। তোমার একটা রুই মাছ ছিল, রুই মাছটা রান্না করলাম। আর প্রচণ্ড এত গরম পড়ছে আমাদের এইদিকে। তোমাদের ওই দিকে কাদের দিকে বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমাদের এদিকে বৃষ্টির কোনো দেখা নেই। ভেবেছিলাম যে তোমার সোমবারে বৃষ্টি হবে, রবিবার সোমবারে বলছিল ধরো খবরে। তো যাই হোক, বৃষ্টি হলো না। মাঝখান থেকে ধরো প্রচণ্ড ধুলো, চারিদিকে ধুলো উড়িয়ে ঘর বাড়িগুলো আরও আমার নোংরা করে দিল আর কি, যা হয় ধরো। আর এদিকে ধরো তোমার আলুগুলো একটু ভেজে নিলাম প্রথমে, আর এঁচোড়টা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে ধরো আবার একটু রান্না করব। তোমার এঁচোড়ে দেখবে লাস্টে যদি তোমার মাছ পেঁয়াজ যাই দাও না কেন, নামানোর আগে যদি একটু ঘি দেওয়া হয় দেখবে খেতে বেশ আলাদা রকম লাগে, আর খেতে ভালোই লাগে। তো প্রথমে ধরো মাছগুলোকে ভেজে নিলাম, আর তারপরে তোমার ধরো এঁচোড়টা তোমার এরপরে মশলা দিয়ে দেবো। তারপরে এইদিকে ধরো ঘরের কাজগুলোর মধ্যে ধরো সেরে নিলাম। এঁচোড় রান্না করতে অনেকটা সময় লাগে, আর তোমার সেই জন্য ধরো রান্নাটা করে নিলাম। তোমার রান্না মোটামুটি আমার হয়ে গেছে। তো আমার ধরো মাঝে মাঝে তোমার ধরো কথাটা বলি। তো ধরো কথাটা নিয়ে একজন কমেন্ট করেছে যে কি ধরবো। তাকে আমি বলতে চাই, দেখো আমি তো কোনো কথা ধরো আগে থেকে গুছিয়ে রাখি না, যেমন হয় ধরো যেটা মনে হয় সেটাই আমি বলি তোমাদের সঙ্গে। আর তোমার সেই জন্য ধরো যার যেটা ধরো ভাষা, চলতি ভাষা ধরো সেটাই কথা বলবে। আর আমার ধরো এটা কথার মধ্যে হয়তো আছে, হয়তো ভুল কিংবা ভালো খারাপ যাই হয় না কেন, এটা ধরো চলে আসে। তো তোমরা অনেকে অনেকভাবে নিতে পারো। যাই হোক, কথাগুলো যদি ধরে থাকো খুব ভালো কথা। তো না জেনে না শুনে কারোর সম্পর্কে এরকম মন্তব্য করাটা ঠিক নয়। যাই হোক, তো মোটামুটি রান্না আমার হয়ে গেছে। আর তোমার এইদিকে তোমার রান্না হয়ে গেলে তারপরে ধরো সবাইকে খেতে দেবো। আর এদিকে তোমার বেল রয়েছে, তোমার বেলে তোমাদের দাদা একটা বেল নিয়ে এসেছিলো, তো বেলটায় শরবত করব। তো বেলের শরবতের মধ্যে যদি দুধ থাকে ধরো দুধ দিয়ে দেখবে খেতে আলাদা টেস্ট হয়, খেতে বেশ ভালোই লাগে। আর তা না হলে একটু ঠান্ডা জল দিয়ে অন্যদিন করে, আজকে যদি দুধ আছে ধরো সেই জন্য দুধ দিয়ে বেলের শরবতটা করব। চলো বেলের শরবতটা এখন তোমার বানিয়ে তোমার সবাইকে দেবো, তার সঙ্গে আমিও একটু খেয়ে নেব। ধরো যে কোনো জিনিস ধরো অল্প একটু না খেলে বেশ বোঝা যায় না কেমন আর কি স্বাদ হয়েছে। সেই জন্য ধরো বেলটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো পেয়ারার বীজগুলোকে রেখে দিয়েছি। তো ছোটো ছেলে আমার এইভাবে পেয়ারাটা খায়, ওর ধরো দাঁতের পোকাতে খেয়ে কিচ্ছু নেই, সেই জন্য ধরো বীজগুলো খেতে পারে না। বীজগুলো খেলে ধরো দাঁতের মধ্যে আটকে যায়, সেই জন্য ধরো বীজগুলো ফেলে দিয়ে যে খোসাটা যেটা থাকে সেটা ও ছোটোটা খায়। আর এগুলো আমি পরে খেয়ে নেব। দিয়ে বেলের শরবতটা করে সবাইকে দেবো, দিয়ে ধরো আমি একটু খেয়ে নেব। তো আজকের মতো মোটামুটি ধরো রান্না বান্না সব হলো, কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এবার চান টান করে ধরো সবাইকে খেতে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।